বাবা মালা গোলা ছিল, মালা তো পাগল ছিল, মাথা কিছু বুঝতো না। বহুতে বেনা আইতো, বহুতে বেনা দূর করে পাড়াইছি, বাবা যা। আমার দোকানে পশ্চিম পাশে যে দোকানটা, ওই দোকান থেকে আগুনের সূত্রপাত হইলো। হওয়ার পর আমার দোকান সহ অনেকগুলো দোকান পড়া গেল। এখানে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আনুমানিক লাখ দু তিন টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমাদের শাহবাজার এলাকায় জয়নাল আবেদিনের দোকান থেকে মাঝখান থেকে এখানে অগ্নিকাণ্ড হয়েছিল ফ্রিজের কম্প্রেসার থেকে। অগ্নিকাণ্ড হওয়ার পরে সবাই বাজারে একত্রিত হয়ে আমরা যে যা পেরেছি বালতি পানি দিয়ে আমরা আগুন নিবানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা অর্ধ সক্ষম হয়েছিলাম আগুন নিবানোর জন্য, কিন্তু আমাদের পার্শ্ববর্তী কিছু দোকান থাকায় আরো অগ্নিকাণ্ড বেশি হওয়ার কারণে তারপর আমরা ব্যর্থ হই। এখন তারপরে আমরা সিঙ্গেল মেশিন দিয়ে, যেটাকে আপনারা ওই গ্রামের ভাষায় সিঙ্গেল মেশিন বলে, ওই মেশিন দিয়ে আমরা অন্তত চেষ্টা করেছিলাম এই আগুন নিবানোর জন্য। তো আমাদের গ্রামবাসী অনেক চেষ্টা করেছিল, তারপরে আমরা নিবানোর জন্য সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এরপর পরে আমাদের ফায়ার সার্ভিস এসেছিল, ফায়ার সার্ভিস এসে আমাদেরকে সম্পূর্ণ আগুন নিভিয়ে তারপর ফায়ার সার্ভিস এখান থেকে লাশটা উদ্ধার করে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা গেছি, যাওয়ার পরে জনতা কর্তৃক আগুন নির্বাপনের জন্য চেষ্টা করতে আছি। তখন আমরা পুরোপুরি আগুন পাই নাই, এমনি ধোয়ার কিছু হালকা পাতলা আগুন আছে আর কি ভিতরে। হ্যাঁ, তখন আমরা তখন গরিবে 12/10 আমরা পাম্প বসাইছে, আমরা 2টা লাইন খুলে ছেড়ে আগুনে কাজ করি। এর মধ্যে আমাকে জানাইলো যে এখানে একটা লোক মারা গেছে আগুনে পুড়ে। আমি বললাম বয়স কেমন হবে? বয়স হচ্ছে 14 থেকে 15 বছর। তখন আমরা কাজ শুরু করে 10:40 সময় ভিকটিমকে আমরা উদ্ধার করি, মৃত ব্যক্তিকে উদ্ধার করে আমাদের ওই যে বডি ব্যাগের মাধ্যমে আমরা প্যাকেট করে সেটা থানাকে খবর দেই। থানার পুলিশ আসার পর আমরা থানার পুলিশের কাছে আমরা লাশটাকে হস্তান্তর করি আর কি। লাশ উদ্ধার চাঁদপুর হাসপাতালে ময়নাতদন্ত প্রেরণ করা হয়েছে। তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পরিমাণ করা যায়।